আমার আল্লাহ মাথায় চুল সৃষ্টি করে দিয়েছেন। একসাথে বলেন তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে? নাই। প্রিয় কুড়িগ্রামবাসী, ভালো করে কথাগুলি শুনে যাবেন। রাস্তাঘাটে যারা ঘুরেন, বাহিরে যারা হাঁটেন, আমি জানি না কি জন্য আপনারা হাঁটেন, কতদিন পর্যন্ত হাঁটবেন, আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলে দিলেন কতদিন পর্যন্ত তুমি হাঁটবে, কতদিন পর্যন্ত তুমি চলবে, কতদিন পর্যন্ত তুমি আল্লাহকে ভুলে থাকবে। আল্লাহ বলে দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এক কুড়িগ্রামবাসী, রাজারহাটবাসী ভালো করে শুনে যাবেন। শুধু আল্লাহ সুবিন্যস্ত করেন নাই, চোখের জায়গা চোখ দেন নাই, চোখের মধ্যে আলো দিলেন। এই আলোকে আরবিতে বলা হয় নূর। একজন অন্ধকে যদি জিজ্ঞেস করেন, অন্ধ পৃথিবী দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন সূর্য দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সূর্য অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন অন্ধ সাদা দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সাদা দেখতেও অন্ধ দেখা যায়, কালো দেখা যায়। অন্ধকে বলবেন অন্ধ আগুন দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে আগুনও অন্ধকার দেখা যায়। এই চোখে নূর দিলেন আল্লাহ পৃথিবী দেখার জন্য, সৌন্দর্য অবলোকন করার জন্য, মহাগ্রন্থ কুরআন তেলাওয়াতের জন্য, রাস্তা দেখে দেখে মসজিদে যে নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকিরের মাহফিলে আসার জন্য আল্লাহ আমাদের চোখ দিয়ে দিলেন। চোখের মধ্যে আল্লাহ আলো দিয়ে দিলেন, নূর সৃষ্টি করে দিলেন। আচ্ছা বলেন তো, যদি আমার রব ওই নূরগুলি ফেরত নিয়ে যান, বলেন পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী এক জায়গা বসে আপনার চোখের নূর কি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এক জায়গায় বসে কোনোদিনের জন্য আপনার চোখে আলো ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ চোখে আলো দিয়ে দিলেন। কানের শ্রবণ শক্তির জন্য কানের ভিতরে একটা যন্ত্র আবিষ্কার করলেন, কানের ভিতরে একটা যন্ত্র সৃষ্টি করে দিলেন, চামড়ার মতো একটা ছোট্ট পর্দা সৃষ্টি করে দিলেন। ওই পর্দাটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন কান বিশেষজ্ঞ ডাক্তার আপনার পর্দা বানিয়ে দিয়ে আপনার ওই পর্দার মতো শোনার ব্যবস্থা করে আর কোনোদিন দিতে পারবে না। রব্বুল আলামিন আপনার জবান দিয়েছেন, জবান যদি একবার হারিয়ে যায় আর কথা বলার শক্তি আপনার আসবে না। আল্লাহ আপনার একটা জিহ্বা দিয়ে দিয়েছেন, একটা জিহ্বার ভিতরে হাজার রকমের ফল আর মূল খাবার দাবার আল্লাহ আপনার দিয়ে দিলেন। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের ফল আস্বাদনের তৌফিক দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমার সুন্দর স্বাস্থ্য দিলাম, সুন্দর হাত দিলাম, চলার সক্ষমতা দিলাম, যৌবন শক্তি তোমাকে দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার মা বাবা দিলাম, তোমার আত্মীয় স্বজন দিলাম, তোমাকে দুনিয়াতে রিজিক আমি আল্লাহ দিলাম। আচ্ছা বলেন তো, আকাশ থেকে বৃষ্টি আমরা নামাই না আল্লাহ নামায়? আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নামায়। জমিনের শস্যকে আমরা বানাই না আল্লাহ দেয়? জমিনের শস্যটা আল্লাহ দেয়, আকাশে গাছের ফলটা আল্লাহ নিজে দেয়। আমরা ফল বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না। পুকুরের মাছ আমরা বানাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাছ দিয়ে দেন। রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহর ইচ্ছা অনুযায়ী
আমার রব আমাদেরকে সুরত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এক কুড়িগ্রামবাসী ভালো করে শুনে যাবেন, মা বোনেরা ভালো করে শুনে যান, শুনে যান। এই চেহারাটাও আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহ চেহারার দিকে তাকান না। এই হাত আল্লাহর দেওয়া, আল্লাহ হাতের দিকে তাকান না। এই মাল আল্লাহর দেওয়া, আল্লাহ মালের দিকে তাকান না। এই চক্ষু আল্লাহর দেওয়া, আল্লাহ চোখের দিকে তাকান না। এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহ জবানের দিকে তাকান না। এই দেহ আল্লাহর দেওয়া, আল্লাহ দেহের দিকে তাকান না। এই সম্মান আল্লাহর দেওয়া, আল্লাহ সম্মানের দিকে তাকান না। এই রাজত্ব আল্লাহর দেওয়া, আল্লাহ রাজত্বের দিকে তাকান না। তাহলে আল্লাহ কোথায় তাকান? আল্লাহ লুকস নট টু ইওর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকান না, আপনার চেহারার দিকে তাকান না। তা আল্লাহ কোন জায়গা তাকায়? আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। ওই আত্মাটা আল্লাহমুখী কিনা, আল্লাহর প্রেমিক কিনা, আল্লাহ কালবের দিকে তাকায়। এই কাল আমাকে ডাকে কিনা, আমাকে চায় কিনা, আমাকে ভালোবাসে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। অসুবিধা হয়? চলবে না? হাত উঁচু করে বলেন চলবে, আওয়াজ তুলে বলেন চলবে। একটু তাকবীর হবে, জবান খুলে দেন তো, কাশি খুশি দেন, কাশি দেন, কাশি দেন। একটু কাশি দিয়ে গলাটা সারান, গলা সারান। হ্যাঁ, আল্লাহ কি বড় না ছোট? কত বড়? অনেক। কত সীমানা কি আছে? তাহলে হাত উঁচু করে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহর আলো, মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। দুপুরবেলা খাই আসছেন তো একটু জিভ টিম লাগছিল, একটু সোডাইয়ে দিলাম।
চলবে? আমাদের মালিককে। আচ্ছা, ওলি আল্লাহ বানাইতে হলে কি ভোটাভুটি লাগে? ভোট দিলে ওলি হওয়া যায় না? দুনিয়ার কোটি কোটি মানুষের যদি বলে সে ওলি, আর যদি রব্বে কারিমের দরবারে মঞ্জুরিয়াত না হয় যে সে ওলি, কোটি মানুষ ওলি বললেও কাজ হবে না। কথা ঠিক কিনা? কাজ হবে না বাপ, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকান মানুষের কালবের দিকে। কেন কালবের দিকে তাকান? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব্বুল আলামিন বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। শুনে যাবেন কুড়িগ্রামবাসী, এবং বংশ নসল আমি তৈরি করলাম মানব শরীর থেকে নির্গত নির্যাস পানি বাবা এবং মায়ের মাধ্যমে। বিশেষ প্রক্রিয়া সেই পানিটা মায়ের রেহেমে ফি কারারিন মাকিন, একেবারে সেফ জোন যেটাকে বলা হয়, এই সেফ জোন যেটাকে বলা হয় বাংলায় বলে জরায়ু। এই জরায়ের ভিতরে মা এবং বাবার নির্গত নির্যাস সেই পানিটা আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা মিন আলাক, এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলেন। রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে এই গোশত টুকরা থেকে আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন। হাত এবং পা, চোখ, কান, নাক, মাথা এবং একটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। 120 দিনের মাথায় আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম বলা হয় রূহ। এই ইঞ্জিনটাকে বলা হয় রূহ। আমাদের দেশে অনেকে বলে মানুষ মরে গেলে শেষ, তোমরা মরা মানুষের কাছে যাও কে, ওখানে আছে কি? কি কথা কন্যাকে বলে না? ওরা আরো বলে মদিনাতে কি আছে, নবী তো মরে গেছে। আরে বেটা, যারা রাসূল কারীমকে মারা মনে করে থাকে, নবীজির কিচ্ছু নেই যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি তারা বাতিল, তারা মিথ্যাবাদী। রূহ নামক ইঞ্জিনখানা, রূহের জগৎ থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আলমে আরওয়ার ভিতরে, আলমে আরওয়ার থেকে
রেহেমের জগতে আল্লাহ মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ ফুকাই দিলেন। ফুকাই দিয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে, কখন মারা যাবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না সে কোথায় কোন জায়গা মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে, মানুষ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। এরপরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি লিখে দাও সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। না না হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিককে না না আরো জোরে বলেন। আমার পীরের বাড়ি লক্ষ লক্ষ মানুষ 4 দিনে খাবার খায়, খাওয়ায় কে? না না আরো জোরে বলেন, কে খাওয়ায়? শত শত গরু কুরবানি হয়, পাঠায় কে? হাজার হাজার লক্ষ লক্ষ মন চাল রান্না হয়, দেয় পাঠায় কে? আমার পীরের বাড়ি গরু ছাগল যায়, হাঁস মুরগি ভেড়া দম্বা মানুষের মেহমানদারির জন্য ফয়সালা যায়। অনেক ভাইরা বেদাত বেদাত বলে সারা জীবন চিল্লাইছে, কিন্তু ঠেকাইতে পারে না। এই কথা বলেন না কেন? পারছে? আর হাত উঁচু করে বলেন, পারছে? আমরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে তাহলে শুনে রাখেন, আউলিয়া কেরামের দায়িত্ব আমাদের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব রাষ্ট্রের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন সাম্রাজ্যের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন বাদশার জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব স্বয়ং আল্লাহর জিম্মায় থাকে। কথা বলেন ঠিক না? বুঝতে অসুবিধা, ভয় লাগতেছে, খারাপ লাগে, চলবে। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। সামনে নির্বাচন আসতেছি, একটু প্র্যাকটিস করে দিই। 10 কাপ চা খাইয়া 500 টাকা পকেটে বয়ে সারা রাত চিনলেন, আমার কাছে নিলে কাহা আছে কোন সে মার্কা খালস। আরো জোরে, বদ না। সারা রাত কলস আর বদনা বদনা বলে চিল্লাবেন, একটাও নাকি হবে না। কি কথা বল না কেন? একটাও নাকি হবে না, একটাও নাকি হবে না। আমার ভাইয়ের চরিত্র লেখছে পিছনে ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে একজনের চরিত্র ছিল, তিনি মহান চরিত্রের। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। অতএব কোন ব্যক্তির সামনে প্রশংসায় যদি কেউ স্লোগান দেয় যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডাহা, মিথ্যা কথা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যা হবে, মিথ্যা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে একজন পার্সন বুকে হাত দিয়ে দেখাইতে পারবেন না যে ফুলের মতো পবিত্র। এই কি কথা বললেন? দেখান আমাকে, বাপের বেটা হলে দেখাইবেন, কোরআন ছুঁয়ে দেখাইবেন যে দেখান এটা ফুলের মতো পবিত্র, আমাকে দেখা। এই জন্য আমি নির্বাচনে জীবনে কোনোদিন ভোট দিইনি। বলে হুজুর কেন ভোট দেয় নেই? ভোট দিতে গেলে যায় দেখি সরে, যারা ভোট দেব লোক সুবিধের না, আমি ভোট দিইনি, আমি কোনোদিনও ভোট দিইনি। ভালো করে শোনে যাবেন হাজির, কি কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা বললে মা সব বেজার হয়ে যায়, আমি জানি। হক কথা তিতা লাগে, এটাও জানি, তবে চলবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, এই স্লোগান জীবনেও কোনোদিন দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ডাহা মিথ্যা কথা। কি কথা বল না কেন? ডাহা মিথ্যা, আল্লাহর কসম মিথ্যা। মুসলমান খুব মনোযোগ দেবেন, এটা আড়াই বিপদ আছে। খুব ভালো করে শুনে যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আপনাদেরকে শোনাইলাম, মাহফিল চলবে, কারণ
আল্লাহু আকবার। এটা তরিকতের মজলিস, ভালো করে বুঝে যান। রুহুটা আসলো 120 দিনের মাথায়। এরপরে আল্লাহ লিখে দিলেন রিজিক কি পরিমাণে খাবে, আল্লাহ তাও লিখে দিলেন। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের জমি মাইরে দিয়ে খায়, যারা বোনের জমি বুঝাই দেয় না, ভাইয়ের জমি বুঝায় না, সন্তানদের যারা ফাঁকি দেয়, বাপ মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মরার আগে তারা খাইতে পারে না। এই আস্তে করেন কেন, জোরে বলেন। নসিবে নাই বলে হুজুর কারণ কি? নসিব কেমনে হবে? কারণ নসিব এই জন্য হবে না, সে খেতে পারবে না। আমি তখন আলিমে পড়ি, আমার এক বন্ধু ক্লাসমেট ছিল। বন্ধু বলতেছে, বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার। ভালো। আমি বললাম ভালো, কি হয়েছে? মামা বাড়ি গেলাম, মামা অনেক ধরনের খাবার ইন্তজাম করলো, আমি খাই, মামা চাইছে দেখে। আমি বললাম মামা তুমি খাও না কেন? ভাগ্নে রে আমি যে খাবো, আমার ডায়াবেটিস হয়েছে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফ্যাসফায় সমস্যা, পেশাবের সমস্যা, বাথরুমের সমস্যা, মাথায় সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা। ডাক্তার এটা খাইতে নিষেধ করছে, ওইটা খাইতে নিষেধ করছে। ভাগ্নে রে তুই কত কিছু খাও, আমার নসিবে হইল না। আমি চাইয়া চাইয়া দেখি ভাগ্নে ডাক দেখায়, মামারে এই যে আপনি তো টেবিলের নিচ দেয়া ভালো ভালো করে মাইরিয়া ঢাকা শহরে 4টে বাড়ি বানাইছেন, মামা খাইতেও পারলেন না, কবরে নিতেও পারবেন না। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। রব্বুল আলামিন লিখে দিলেন জিবরিল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবে, কি পরিমাণে খাবে আমার বান্দা, তুমি লিখে দাও। এই জন্য সবসময় দোয়া বলবেন, দোয়াই করবেন, হে রব আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন, হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হালালাং তাইয়্যিব, হালালাং তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব পবিত্র উত্তম। আপনি আমার যেটা খাওয়াবেন সেটা উত্তম খাবার খাওয়াবেন। এই জন্য উত্তম খাবার সবার নসিবে জোটে না। উত্তম খাবারের জন্য দোয়া চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহর দরবারে প্রার্থনা করা লাগে। উত্তম খাবার, উত্তম খাবার, হালাল এবং উত্তম খাবার। এই জন্য আমার পীর মুর্শিদের জীবনে যারা আমার পীর মুর্শিদের দুর্নাম করেন তারা ভালো করে শুনে যান। একটা বাপের বেটা যদি এরকম থাকে আপনি আমাকে দেখায় দেন, 30টা বছর আপন পীর মুর্শিদের দরবারে তাসাউফের ক্লাস করেছিলেন, 30 বছর, 1 আর 2 বছর না, 30টা বছর ধরে তাসাউফের ক্লাস করেছিলেন এনায়েতপুর দরবারে। বাজারে এই যে বিদ্যালয় দেখতেছেন, বিদ্যালয়ের ক্লাস 1 থেকে একেবারে আপনারা কি বলে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেন। প্রত্যেক শ্রেণী বিন্যাস আছে, শ্রেণী বিন্যাসে পাঠ্যপুস্তক আছে। আপনারা এটা শুনে যান, তাসাউফের ক্লাসেও ওইরকম শ্রেণী আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পাঠ্যপুস্তক আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা যেমন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেই এবং সারা বছরে ক্লাসের পরীক্ষা দেই, মাসে মাসে পরীক্ষা দেই, 3 মাসে আমরা অন্তর্গত পরীক্ষা দিয়ে থাকি। তাসাউফের ক্লাসেও নিয়মিত এরকম পরীক্ষা আছে। তাসাউফের ক্লাসে আমার হুজুর কেবলা যান 30 বছর ধরে একটানা পরীক্ষা দিয়েছিলেন। দিনে অর্ধ চামচ খাবার খেয়েছিলেন একবার, তারপরে ভালো মন্দ কোনো খাবার সেই দিন ছিল না। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। নিজের নফস সন্তানটাকে হত্যা করে দিয়ে আমার হুজুর কেবলা জানকে আল্লাহ বানাইলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না তৈরি করার জন্য 30 বছর ধরে ক্ষুধার্ত রাখা হলো, 30 বছর ধরে জমি জমা থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে সংসার থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর থেকে পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপন মুর্শিদের দরবারে 30 বছরের জীবনে এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে তিনি তাসাউফের ক্লাস করেছিলেন। এরকম একটা বাপের বেটা যদি থাকে দেখান 30 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই।